অতিমাত্রায় সাংঘাতিক, বুঝতে পারছেন? ম্যানুফ্যাকচার বা এদের নিজস্ব দাম দিয়েছে। আপনি দেখেন এখানে সব লেখাই আছে, দেখেন এই যে আমরা যেটা ভিট বলি এএমআই, দেখেন ম্যানুফ্যাকচার, দেখেন এখানে লেখা আছে কুষ্টিয়া বাংলাদেশ। দেখেন নিজস্ব এদের কোনো ভিত্তি নাই, নিজেরাই তৈরি করতো, নিজেরাই নাম দিয়ে আছে। এগুলো মানুষ নিলে, একদম জনগণ নিলে তো একদম খারাপ হয়ে যাবে। সরকারি গাড়ি ভাড়া সাথে সাথে যান খারাপ হয়ে যাবে, ভাড়া দেবে কিনা? এখানে পুরা ঘর মেলা জায়গা। এটা কিসের স্যাম্পল? এটা মনে করেন কসমেটিক্স। কসমেটিক বলতে শুনো আপনারা যান গ্রামে যান, ছেলেমেয়ে মারতে যান, আপনারা তো এই দাও শোনা দাও, বাড়ি দেখেন কি আছে দাও, এটা ঘর বাড়ি দাও দাও ফোন ভালো না। আমার ছবি করার দরকার না, আমাকে দিলে ওটা কি? এটা কি? রাখে রাখলো পরে আমাদের হচ্ছে যে পণ্য তালিকা। এটাকে এক কথায় বলে ক্যাশ মেমো। ক্যাশ মেমো। হ্যাঁ, ফোন আপনার কাছে দিয়েছি। আপনার নাম কি? আশরাফ। আপনার কাছে ফোন দিয়ে দিয়েছি, ঠিক আছে? ফোন অনেক কটা আছে, আরো তারিখ আছে। এই হবে ভাই, লোকে যায় না। কি কি বলছিস? কিছুই নেই। সাংবাদিকরা পুরো ভাই, আমরা ভাইকে যে এত বড় বড় কাজ দিয়ে দেয়, ঠিক আছে? ভাইকে কথা তো মনে থাকে না। না, আমার মনে না থাকলে তো মনে করেন আপনার মনে থাকার দরকার যে ভাইকে এত বড় বড় কাজ দেয়। আমরা তো এর কোনো ভিত্তি না, এগুলো মানুষজন যে নেয়। এই যে দেখেন, যেগুলো নাইট ক্রিম মানুষগুলো নেয়, দেখেন ক্যান্সার এমনিতেই হবে। এগুলো কোনো ভিত্তি না। আমার নাম দিয়েছে উদিবাড়ি কুষ্টিয়া। আপনার নামটা কি ভাই? আমার নাম রিমন। বাড়ি? বাড়ি এখানে, আমাদের এখানে স্থানীয়। আপনারা জানতেন না এগুলো? আমাদের বাসা তো ওই সাইডে, আমরা তো ওইভাবে এখানে তো বোঝা যায়নি, চলাচল করা হয় না তো এদিকে ওইভাবে সেভাবে। আশপাশে এখন এটা দেখার পর কি ভাবতেন? সাংঘাতিক বিষয় এগুলা, মানে অতিমাত্রায় সাংঘাতিক, বুঝতে পারছেন? ম্যানুফ্যাকচার বা এদের নিজস্ব দাম দিয়েছে। আপনি দেখেন এখানে সব লেখাই আছে, দেখেন এই যে আমরা যেটা ভিট বলি এএমআই, দেখেন ম্যানুফ্যাকচার, দেখেন এখানে লেখা আছে কুষ্টিয়া বাংলাদেশ। দেখেন নিজস্ব এদের কোনো ভিত্তি নাই, নিজেরাই তৈরি করতো, নিজেরাই নাম দিয়ে আছে। এগুলো মানুষ নিলে, একদম জনগণ নিলে তো একদম খারাপ হয়ে যাবে। আরো নাইট ক্রিম আছে, আবার কয়েকটা নাইকেলের তেল আছে, চুল বাড়ানোর, সোয়াবিনের তেল, খালি তো একটা না, অনেক ধরনের আইটেম আছে। ভাই কোন গেলেন? হ্যাঁ, এই যে মানে আপনার দৃষ্টিতে কাজটা তো নিঃসন্দেহে অপরাধমূলক একটা কাজ। কি চাচ্ছেন? আইনের আওতায় আনে, সর্বোচ্চ শাস্তি আওতায় আনা হোক। জনগণ তো তাই চায়, মানে এলাকার মধ্যে তো এরকম একটা কাজ আমরা কেউই জানি না। ক্যান্সার, এলাকার ক্যান্সার, এলাকার এলাকার ক্যান্সার, এসব তো ঠিক না। সোয়াবিনের তেল দিয়ে মাথায় যে তেল নেয় না, ওই চুল কালো হলে সোয়াবিনের তেল দিয়ে তার নিচে মেথি দিয়ে দিয়েছে, যে মানুষ বুঝতে পারে যে অরিজিনাল একটা জিনিস। নাইট ক্রিম, ব্লেড সব আছে। কি কি আছে ফের বলেন? প্রথমে আপনার আছে শ্যাম্পু, সেগুলো আপনার বিভিন্ন ব্র্যান্ডের নাম নিয়ে ওরা হচ্ছে নিজস্ব নিজের এখানে তৈরি করতো। তারপর আছে আপনার ব্লেড, তারপরে আপনার হচ্ছে সাবান, তারপরে যে হচ্ছে চন্দন সাবান আছে, সেগুলোও আছে ভিতরে। ওটা 2 নাম্বার, সবই 2 নাম্বার, কোনো 1 নাম্বার জিনিসই না, এখানে সবই ওনারাই তৈরি করতো। অলিভ অয়েল আছে আবার, যেগুলো আপনার বাজারে বিক্রি হয় 500 থেকে 600 টাকা দামে, ওগুলাও আছে এখানে, সব আছে। কি নাই তার কাছে? অবৈধ ভান্ডার এটা। মানে মানুষ কিভাবে মানুষকে ধোঁকা দিয়া যায়, মানুষ এটার থেকে শিক্ষা নিতে হবে। উনি গেল কোথায়? ওনার কাছে সবকিছুই ছিল, মানে কি কি বদলে মানুষ, জনগণ আরো, এগুলো সবই সোয়াবিনের গন্ধ ভাই, সব
ওখানে সরিষার তেলও আছে। লড়াই না আমার লাগা না